আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি থাকছে দ্য প্যালেস লাক্সারি রিসর্ট, হবিগঞ্জ, সিলেটে। আমি আমার অফিস ট্যুরে এই রিসর্টটিতে গিয়েছিলাম এই উইকেন্ডে। আমি 103 নাম্বার রুমে উঠেছিলাম। তো চলুন ঘুরে আসা যাক এই রুমটি কেমন দেখতে। তো কার্ড পাঞ্চ করে ঢুকে নিলাম। তো ভিতরটা বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে রুমটা। এইখানে এই রুমটাতে আমি আর আমার এক কলিগ আপু ছিলাম, তাই আমাদের সিঙ্গেল দুটি বেড দেওয়া হয়েছে। ইন্টেরিয়র খুবই সুন্দর লেগেছে আমার কাছে। বাইরের ভিউটিও অসাধারণ। আমার রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে। ওয়াশরুমটাও ছিল খুব সুন্দর করে গোছানো। এখানে কিছু বডি লোশন, শ্যাম্পু, টুথব্রাশ দেওয়া ছিল। খুব সুন্দর করে টাওয়াল বা ওজন মাপার মেশিনও ছিল। এটা বেডের উপর একটা কাভার, আর বালিশগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে অর্গানাইজড ওয়েতে। দেখতেই পাচ্ছেন রুমের কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর। বাইরের ভিউটাও অসাধারণ লেগেছে আমার কাছে। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ কার না ভালো লাগে। আমাদের রুমে ছিল বাথরুম, দুইটা করে ছিল। একটা আমি ইউজ করেছিলাম দেখে একটা দেখা যাচ্ছে ভিডিওতে। দেন একটা লকার, দেন ঘরে পড়ার জন্য শু দেওয়া হয়েছিল 2 পেয়ার্স। দেন এখানে একটা মিনি বার। এখানে ইউজুয়ালি আপনারা গেলে চকলেটস বা কোল্ড ড্রিঙ্কস পাবেন। এটা আপনাদের পারচেজ করতে হবে। দেন কফি কর্নার রয়েছে। আর এই রুমের লুক। এই আমি চিল করছি। তারপর চলে গেলাম রেডি হয়ে লবিতে। লবিটাও খুব সুন্দর। দেন আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। এই ফার্স্ট ফ্লোরের লাঞ্চ এরিয়া। ডাইনিংটা বেশ বড় সড়ো। তো বুফে লাঞ্চে এইসব আইটেমস গুলো ছিল। বেশ অনেক রকমের আইটেমসই ছিল। দেন স্যালাডস ছিল, ফ্রুট স্যালাডস ছিল, দেন অনেক রকমের পিকলস ছিল, অ্যান্ড ডেজার্টস ছিল, অ্যান্ড খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমার খুব ভালো লাগছিল জায়গাটা। অ্যান্ড বেশ অনেক সুন্দর করে এক একটা জিনিস সাজানো গোছানো ছিল। আর গরম ছিল খাবার অবশ্যই, অ্যান্ড খাবারের টেস্টও খুব ভালো লেগেছে। অ্যান্ড অল ওয়াজ সো গুড। তো এই আমার লাঞ্চ। খুব সুন্দর একটা ভিউয়ের সাথে লাঞ্চ করছিলাম, খুবই ভালো লেগেছে। অ্যান্ড দেন এটা আমার ডেজার্ট। দেন মাথা ব্যথা করছিল, তাই আমার কলিগ আপু আমাকে চা বানিয়ে দিয়েছিল। আর এই আমরা লাঞ্চের পরে ঘুরতে চলে গিয়েছিলাম তাদের আর্কেড জোনে। এখানে অনেক রকমের গেমিং অ্যাক্টিভিটিস করা যায়। দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক রকমের গেমস রয়েছে। আমার কলিগ ভাইয়ারা এখানে খেলছে। এইটা আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টিভিটিস। এটা একটা VR। দেন এটা একটা ফুটবল খেলার। দেন এটা বাস্কেটবলের জন্য। অ্যান্ড এইটার আমি 2টা ম্যাপ পেয়েছিলাম। একটা আয়রন ম্যানের, একটা রোলার কোস্টার রাইডটা আপনারা গেলে অবশ্যই নিবেন। প্রতিটা রাইড 100 টাকা করে পড়ে পার পারসন। অ্যান্ড ইটস ওয়ার্থ ইট। শুটিং গেমসও আছে। দেন বোলিং গেমস আছে, বাচ্চাদের জন্য আরো অনেক গেমস আছে। দেন ক্যাচমিয়ার যেটা পপুলার একটা গেম আছে, সেটাও এখানে অ্যাভেলেবল আছে। কালার কম্বিনেশনস গুলো খুবই সুন্দর। দেন বাস্কেটবল মানে টু গুড। বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে। আই লাইক দিস গেম। তো আমি এটা খেলিনি। অ্যান্ড দেন টেলিফোন বুথের মতো এখানে ক্যাচমির এই গেমগুলো রয়েছে। সো প্রত্যেকটা গেমই 100 করে। অ্যান্ড এখানে একটা ফিশ গেম আছে, এটা ঘোরাতে আমার খুব ভালো লাগছিল। দেন চলে গিয়েছিলাম আমরা মেইজে। এখানে একটা মেইজ আছে, অ্যান্ড এইটা লিটারালি খুব মজার, ট্রাই করবেন অবশ্যই। এখানে আই লাভ প্যালেস বলে একটা জায়গা আছে, এখানেও ছবি তোলা হয়েছে আমাদের। এই আমার ডিনার। দেন একটু ডিনারের পরে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। অ্যান্ড রেড একটা ভাইব লুক ছিল বাইরে, খুবই ভালো লেগেছে। এই হোটেলের রাতের লুক। আকাশের তারাগুলো সব রাতের বেলা দেখা যায়, খুবই ভালো লাগে। সিলেটের এই একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো। দেন সকালে ঘুম থেকে উঠার সময় আমি
অসাধারণ একটা মানে সকালের লুক দেখার জন্য যে পর্দাটা সরিয়ে যে লুকটা পেয়েছি, আমার মানে মনটা শান্তিতে ভরে যায় এরকম একটা লুক দেখে। মানে কত সুন্দর, নেচারের মধ্যে থাকতে কার না ভালো লাগে। খুবই অসাধারণ শান্তির একটা জায়গা, আমার আবার চলে যেতে ইচ্ছা করছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ওই দিনের। আমি খুব কম করে নিয়েছি, আরো অনেক আইটেমস ছিল, বাট ডেজার্ট আইটেমস গুলো লিটারালি অনেক সুন্দর ছিল দেখতে। দেন একটা চা খেয়েছি খুবই মজার, ওখানে কফি স্টেশনও ছিল, কফি বানিয়েও খেতে পারবে। দেন হচ্ছে একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম কলিগসদের সাথে। দেন হচ্ছে বাগি বা ক্যাডি কিছু একটা বলে, সেটাতে করে হচ্ছে জায়গাটা ঘুরে দেখেছি। খুবই সুন্দর একটা জায়গা, অনেক বেশি বড়। আপনারা গেলে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো জায়গা ঘুরে দেখার। আর এই একটা ব্রিজ, আল্লাহ, এটার নিচে এত ডেপথ। দেন সুইমিং পুলে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, নামিনি আমি পানিতে। এখানে বসার জায়গাও রয়েছে, এখানে যেতে কোনো এক্সট্রা টাকা পে করতে হয় না। আর এটা হচ্ছে একটা বার, যেটা হচ্ছে রাতের বেলা লাল লাইট জ্বলে, খুবই সুন্দর লাগে তখন। আর একটা জিম কর্নারও রয়েছে সুইমিং পুলের ওইখানে। সো আমি একটু সাইকেলটা ট্রাই করেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি হেলিপ্যাডের দিকে, কারণ আমরা ওইখান থেকে হচ্ছে সিঁড়ি করে লেকের দিকে যাব। সবকিছুই এত অসাধারণ, এই হেলিপ্যাডের জায়গাটাতে গেলে খুবই শান্তি লাগে। এত বড় একটা স্পেস নিয়ে আশেপাশে শুধুমাত্র ফুল গাছ, পাখির ডাক, অসাধারণ বাতাস, খুবই শান্তি। এত শান্তি যে বলে বোঝানো যাবে না, না গেলে আপনি এটা ফিল করতে পারবেন না। সো অবশ্যই পারলে একবার এই রিসর্টটি ঘুরে আসার চেষ্টা করবেন। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি ধরে এখন নেমে যাচ্ছি লেকের দিকে। আমার কলিগরাও সবাই আমার সাথে যাচ্ছে। সো আমরা সবাই এখন লেকের দিকে যাচ্ছি। প্রথমে এত বড় সিঁড়ি দিয়ে নামলাম, তো নামার পরে হচ্ছে একটা ব্রিজ থাকে ছোটখাটো, এই পুলটা পার করি। পার করার সময় দেখলাম কত সুন্দর সুন্দর ফুল, তাই এটারও একটা ভিডিও করে নিলাম। দেন এত সুন্দর রাস্তা ধরে হচ্ছে লেক পার দিয়ে হাঁটছিলাম। এটা অবশ্য লেক না, এটা একটা ছোটখাটো পুকুর। অ্যান্ড আমি প্রথমে হতাশ হয়েছিলাম এটা দেখে, ভাবছিলাম ওইটাই লেক, বাট পরে দেখি না, আসলে এটা হচ্ছে লেক। অ্যান্ড এটা রাস্তার দুই সাইড খুবই সুন্দর, এক সাইডে লেক আর এক সাইডে হচ্ছে পাহাড়ের মতো। আর এই লেকে প্রচুর মাছের অভাব নেই, এত মাছ, একটু পরপর মাছগুলো লাফ দিয়ে উঠে। দেন এই রাস্তা ধরে হাঁটছিলাম, খুবই নিরিবিলি একটা জায়গা, খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে এই সুন্দর ভ্যালি এরিয়াতে। এখানকার ভ্যালিগুলোর রাস্তা ধরে যখন হাঁটছিলাম দেখে মনে হচ্ছিল যে আমি লিটারালি বিদেশ চলে এসেছি। অনেক অনেক ভ্যালি রয়েছে। সো ভ্যালির এই জায়গাগুলোও খুবই সুন্দর। এটা একটা বার বললে ভুল হবে, এটা একটা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে আরো হেঁটে যাচ্ছিলাম, দেন হচ্ছে এই ফুলের জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল আশেপাশে পরিবেশ দেখে। দেন আমি একটু ভিডিও করে নিলাম ফুলগুলোর সাথে, একটু রং ঢং না করলেই না আর কি, এরকম সুন্দর পরিবেশে যে। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই, সাথেই থাকবেন, ধন্যবাদ।